আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা বাইতিহি ওয়া ইত্তালাতি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন, রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিলে বা আহার করে ফেললে দিনের বেলায় রোজা হবে কিনা, বা এর যাজা কি হবে, এর কাফারা কি হবে। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আফতারা ইয়াওমান মিন রমজানা মুতাআম্মিদান। কোন মানুষ যদি রোগী নয়, স্বাভাবিক মানুষ, ভালো মানুষ, সুস্থ মানুষ, সব মুসলমানের উপর রোজা রাখা ফরজ। এরপরেও যদি কোনো মানুষ রোজা ছেড়ে দেয়, রোজা ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, মিন গায়রে সাফরিন ওয়ালা মারদিন, সে কোনো সফর রোজাই নেই এবং তার কোনো রোগও নেই, এমত অবস্থায় রোজা ছেড়ে দেয়, লাম ইয়াকজি আবাদান, সে কখনো রোজা বদলা দিতে পারবে না, কাজা দিতে পারবে না। ওয়াইন সামাদ দাহারাকুল্লাহ, যদিও সে সারা জীবনও রোজা রাখে। অন্য হাদিস শরীফে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা, মান আফতারা ইয়াওমান মিন রমজানা, রমজানের যদি একদিন রোজা ভঙ্গ করে, একটি রোজা ভঙ্গ করে, মুতাআম্মিদান ইচ্ছা করে, লাম ইয়াকজি আবাদান তাওলাদ দহরে, সে যদি অধিক বছর, বহু বছর রোজা রাখে, তারপর এটার বদলা হবে না, বদলা আদায় হবে না। আর ফিকার কিতাবের মধ্যে রয়েছে, যদি কেউ ইচ্ছে করে রোজা ভঙ্গ করে, তার কাজা কাফারা দুইটাই দিতে হবে। তার কাফারা হলো যে সেই ব্যক্তি লাগাতার একটি রোজার পরিবর্তে সে 60টি রোজা রাখতে হবে। মাঝখানে যদি উদাহরণস্বরূপ সেই 45টা রোজা রাখার পরে ভঙ্গ করে ফেলে, আবার পুরো নতুন থেকে শুরু করতে হবে। অর্থাৎ মাঝখানে ভঙ্গ করা যাবে না, লাগাতার 60টি রোজা রাখতে হবে। তো এত মারাত্মক রোজা ভঙ্গ করা, তারা পবিত্র রমজানের রোজাগুলো বহুত পবিত্র, ওই পবিত্র রোজাগুলো সব মুসলমানের উপর, নরনারীর উপর রাখা ফরজ। আল্লাহ আমাদেরকে ফরজ রোজা বিশুদ্ধভাবে রাখার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া